এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব অধ্যায় 2.1 এর 2 নাম্বার ম্যাথ। তাহলে আমাদের কি আছে ক নাম্বার ম্যাথে? 3, 5, 7, 9, 11। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের 3 থেকে শুরু হয়েছে, 11 এ শেষ হয়েছে, কিন্তু সংখ্যাগুলো কি বিজোড় সংখ্যা, এক ঘর পর পর আছে। তাহলে আমরা কি বলতে পারি যে সেটের প্রত্যেকটি উপাদানই কি বিজোড় সংখ্যা, যা 3 থেকে শুরু 11 পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এই কথাটা লিখে নেই। এখানে এখানে সেটের প্রতিটি উপাদান বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যা কত 3 থেকে 11 পর্যন্ত বিস্তৃত, যা 3 থেকে 11 পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা নির্ণয় সেটটা কি লিখতে পারি? নির্ণয় সেট x belongs to n। x এর মানগুলো কোথায় আছে? n এ আছে, যেহেতু বিজোড় সংখ্যা। such that x বিজোড় সংখ্যা, কত থেকে কত? 3 থেকে বড় বা 3 এর সমান, 11 এর থেকে ছোট বা 11 এর সমান। এই তো ছোট্ট ম্যাথ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে 2 এর খ নাম্বার। 2 এর খ নাম্বারে কি আছে? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে এই এই ম্যাথটা যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? যেখানে কোনো সিকোয়েন্স নাই। 1, 2, 3, 4 এগুলাতে এক ঘর করে বাড়ছে, কিন্তু তারপর 5 নেই, 6, তারপর কোনো সিকোয়েন্স মেনটেন হয়নি। যখনই সিকোয়েন্স মেনটেন হবে না, তখনই তোমরা বুঝে নিবা এটা হয় বা কোনো কিছুর গুণনীয়ক। তাহলে কোনো কিছুর গুণনীয়ক কিভাবে বুঝবা যে এটা কার গুণনীয়ক? এটা প্রথম উপাদান আর শেষ উপাদানটা দেখো। 36, শেষ উপাদানটা কি? 36, তার মানে এটা 36 এর গুণনীয়ক। তাহলে আমরা 36 এর গুণনীয়ক লিখি। তাহলে লিখে ফেলি, আমরা এই কথাটাই এখানে লিখে ফেলবো। এখানে সেটে প্রতিটি উপাদান ছত্রিশ এর গুণনীয়ক। কারণটা কি? গুণনীয়ক কেন হয়? 36 প্রতিটা সংখ্যা দ্বারাই কি বিভাজ্য। এখানে প্রতিটি উপাদান দ্বারাই
36 বিভাজ্য। তাহলে আমরা এই কথাটাই লিখে ফেলি গঠন পদ্ধতিতে, নির্ণয় সেট। এখানে মূলত আমরা তালিকা থেকে গঠন পদ্ধতি করতেছি, যার কারণে আমরা উপাদানগুলোকে একটা শর্তের মাধ্যমে প্রকাশ করে দিব। তাহলে আমাদের কি হয়, x belongs to n, x এর মানগুলা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, such that x (36) এর গুণন নিয়োগ। তারপরে আমরা করব গ নাম্বার ম্যাথ। দুইয়ের গ। গতে কি আছে, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 36, 40। তাহলে এইখানে যদি আমরা দেখি, এখানেও একটা সিকোয়েন্স আছে। কি সিকোয়েন্স? 4 থেকে শুরু হয়েছে এবং প্রতিটার ডিস্টেন্স 4 করে। এখানে 4, এইখানে 4, এইখানে 4। তাহলে 4 থেকে শুরু এবং প্রতিটা ডিস্টেন্স 4 করে, তাহলে আমরা বলতে পারি এগুলা কি 4 এর গুণিতক। কিন্তু 4 এর গুণিতক আমরা চাইলে কি 4000 পর্যন্তও নিতে পারি। আমরা এখানে নিছি 40 পর্যন্ত। তাহলে আমরা কি বলতে পারি যে এগুলা 4 এর গুণিতক, যা কি 40 থেকে ছোট। তাহলে এই কথাটা আমরা লিখবো এখানে, যেহেতু 4 এর গুণনীয়ক 4 থেকে গুণিতক, তাই তো 4 থেকেই শুরু হবে, কিন্তু এটা 40 পর্যন্ত গেছে, এরপর আর যায়নি। তাহলে আমরা লিখে ফেলি শর্তটা, নির্ণয় সেট কত হবে, x belongs to n, such that x 4 এর গুণিতক এবং কি হবে, x less than equals to 40, 40 এর সমান বা 40 থেকে ছোট। তারপরে আমরা ঘ নাম্বার করব, লাস্ট ওয়ান। এই ঘ নাম্বারটাই একটু আলাদা এখানে, তাছাড়া সবগুলোই সোজা সোজা। +-4, +-5, +-6।
তাহলে এতক্ষণ আমরা যেগুলা ম্যাপ করেছি প্রতিটাই প্লাস, আর এখানে এসেছে প্লাস মাইনাস দিয়ে। তার মানে বুঝতে হবে এতক্ষণ যেগুলো ম্যাপ করছি প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বারের ছিল, আর এখন যেটা করতেছি এটা হলো পূর্ণ সংখ্যা, ইন্টিজারের। তাহলে আমরা এখানে এটার জন্য কি করে নিব? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মানগুলা ইনক্লুড। যেহেতু আমার এখানে ধনাত্মক ঋণাত্মক দুইটা মানই আছে, তার মানে আমরা বলতে পারি যে এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে। কিন্তু আমরা এই উপাদানগুলো তাহলে কিভাবে সিলেক্ট করব? যখনই আমরা দেখবো প্লাস মাইনাস একসাথে আছে, প্লাস এবং মাইনাস দুইটার জন্য আমাদের দুইটা শর্ত আরোপ করতে হবে, সব সময় ফিক্সড। একটা এক্স স্কোয়ার, আরেকটা হলো এক্স কিউব। কারণ যদি আমরা এক্স স্কোয়ার করি তাহলে তো আমরা শুধু প্লাস মানগুলা পাবো, মাইনাস মানগুলা পাবো না। যার কারণে আমাকে এক্স কিউবের শর্তটাও আনতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি, এখানে x ইকুয়ালস টু 4 হলে x স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার ইকুয়ালস টু 16 এবং x কিউব ইকুয়ালস টু 4 কিউব ইকুয়ালস টু 64। তাহলে x ইকুয়ালস টু -4 হলে x স্কয়ার ইকুয়ালস টু -4 স্কয়ার ইকুয়ালস টু 16 এবং x কিউব ইকুয়ালস টু -4 কিউব ইকুয়ালস টু -64। x ইকুয়ালস টু 5 হলে x স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার ইকুয়ালস টু 25 এবং x কিউব ইকুয়ালস টু 5 কিউব ইকুয়ালস টু 125। x ইকুয়ালস টু -5 হলে x স্কয়ার ইকুয়ালস টু -5 স্কয়ার ইকুয়ালস টু 25 এবং x কিউব ইকুয়ালস টু -5 কিউব ইকুয়ালস টু -125। x ইকুয়ালস টু 6 হলে x স্কয়ার ইকুয়ালস টু 6 স্কয়ার ইকুয়ালস টু 36 এবং x কিউব ইকুয়ালস টু 6 কিউব ইকুয়ালস টু 6 কিউব 6 6 36, 6 হাতে বাকি 3, 3 6 18, 19 20 21, 216। তাহলে 216। x ইকুয়ালস টু -6 হলে x স্কয়ার ইকুয়ালস টু -6 স্কয়ার ইকুয়ালস টু 36 এবং x কিউব ইকুয়ালস টু -6 কিউব ইকুয়ালস টু -216। তাহলে এইখানে দেখো আমাদের দুইটা শর্তের জন্যই আমরা মানগুলা বের করে ফেলেছি। তাহলে x স্কয়ারের জন্য আমাদের সবচেয়ে ছোট মান কত? 16। আর x কিউবের জন্য আমাদের সবচেয়ে বড় মান কত? 216। তাহলে এই কথাটাই আমরা লিখে ফেলবো, নির্ণয় সেট x belongs to z। আমরা আগেই বলে নিয়েছিলাম পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে? x স্কয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 16। এই যে আমরা এখানে সবচেয়ে ছোট মানটা নিচ্ছি, কারণ দেখো স্কয়ারের প্রতিটা মানই কিন্তু 16 এর চেয়ে বড়, এই জন্য আমরা 16 কে নিচ্ছি। এবং x কিউব লেস দেন ইকুয়ালস টু, সবচেয়ে বড় মান এখানে কে? 216। আর বাকি সবাই কিন্তু এর থেকে ছোট, এই কারণে আমরা সবচেয়ে বড় মানটাকে নিচ্ছি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।